এমন কোনো ব্যক্তি নাই যে পরিশ্রম করে সে কোনোদিন সাকসেস হয়নি। সে যে দিক দিয়ে হোক, যেখানেই হোক, সাকসেস পাবেই পাবে। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সমানুপাত অনুপাতের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট গিয়ে দেখে নাও। আর অ্যান্টিবায়োটিক ব্যাস ম্যাথ আমজাদ দা বলে একটা প্লেলিস্ট করা আছে, বা অ্যান্টিবায়োটিকের যত প্লেলিস্ট করা আছে সেগুলোকে দেখো, খুবই উপকার হবে। প্রতিটা সাবজেক্ট অনুযায়ী ক্লাস কিন্তু নেওয়া হয়েছে। আর এর আগের যে ভিডিওগুলো আমি ম্যাথের করিয়েছি, খুব লাভ ক্ষতির উপরে করিয়েছি, আর সমানুপাত আর অনুপাত সমানুপাতের উপর করছি। একটা ক্লাস হয়ে গেছে, যারা দেখোনি তারা দেখো। আর শতকরারও করিয়েছি দুটো ক্লাস। তাই এই ক্লাস কটা 4-5টা ক্লাস আছে, সেগুলোকে দেখো। আজকে অনুপাত আর সমানুপাতের দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসের কিছু কোশ্চেন এনেছি ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা বইয়ে পাবে। তা চলো আজকে আমরা দেখি খুব সহজে কি করে এগুলোকে সলভ করা যায়। তা চলো, যারা লাইক করো না, এটা লাইক করে ভিডিওটা দেখতে লাগো। কি বলেছে দেখো, একটি ত্রিভুজের তিনটি কোণ এর অনুপাত, তিনটি কোণের অনুপাত দেওয়া আছে এখানে 3:4:5 হলে ত্রিভুজটির কোণ তিনটি কি কি? তাহলে ত্রিভুজের তো তিনটি কোণ থাকে। একটা ত্রিভুজ ধরো, এখানে ত্রিভুজ তো চিনো, ত্রিভুজের তিনটি কোণ থাকে। এই তিনটি কোণের সমষ্টি কত বল? তিনটি কোণের সমষ্টি কত হয় জানো তো? তিনটি কোণের সমষ্টি হয় 180। এটা আমরা সবাই জানি। তিনটি কোণের সমষ্টি হয় 180। আমি কোনো অপশন রাখিনি, তোমাদেরকে অঙ্কটা করাবো, বুঝাবো। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। দেখো কি বলেছে, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দিয়েছে, দিয়ে ত্রিভুজের কোণ তিনটি কি কি হবে সেটা আমাকে বার করতে বলেছে। অনুপাতটা দেওয়া আছে, আমাকে বার করতে হবে। তাহলে দেখো, অনুপাত এর সমষ্টি কত হবে? আমি যদি অনুপাতের সমষ্টি করি, তাহলে 3:4:5 ইকুয়াল আমার 180। এটা তো আমি বলতে পারি, তাই না? এই অনুপাত মানে তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, এই অনুপাত আর তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 আমরা জানি। তাহলে এই কটাকে যদি আমরা যোগ করি, 3, 4 আর 5, তাহলে আমাদের হয়ে যাবে কত? 12, নাকি? 5 আর 9 12। তাহলে 12 ইকুয়াল কত বলতে পারি আমরা? 180। 12 ইকুয়াল আমরা 180। তাহলে 12তে যদি 180 হয়, 12 অনুপাতে যদি 180 হয়, তাহলে 1 অনুপাতে কত হবে? 1 অনুপাতে হবে তোমার 180/12। এটাকে কাটাকাটি করো, 12কে 12 আর 60 থেকে 5 60 মানে 15। তাহলে আমরা 1 অনুপাত সমান পাচ্ছি 15। 1 অনুপাত সমান পাচ্ছি 15। এবার এখানে অনুপাত গুলো কত কত আছে? 3 অনুপাত। 1 অনুপাত যদি 15 হয়, 3 অনুপাত কত হবে? তাহলে 3 দিয়ে 15 গুণ করো। 3 দিয়ে 15 গুণ করলে আমরা পেয়ে যাব। তারপরে যদি 4 অনুপাত বের করতে বলে, তাহলে 15কে 4 দিয়ে গুণ করো, তাহলে পেয়ে যাব। 5 অনুপাত, 15কে 5 দিয়ে গুণ করো, তাহলে আমরা পেয়ে যাব। 3 × 5 = 15, 5 হাত থাকে 1, 3 3 আর 1 4, 3 15 45, 4 15 কত হয়? 60, 4 15 60 আর 5 15 75। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এইভাবে কিন্তু আমরা এই অনুপাত তিনটে পেয়ে যাচ্ছি। এই তিনটে কিন্তু অপশনে থাকবে, বোঝা গেল? তাই এইটাকেই চেয়েছে। এরকম যাই থাকুক, অনুপাত যতই চেঞ্জ থাকুক, আমরা এই প্রসেসে করব। তিনটি কোণের সমষ্টি আমরা জানি, আর অনুপাতগুলো যদি যোগ করে দিই, তাহলে কি 12 অনুপাতে 180, 1 অনুপাতে কত হবে? 1 অনুপাত যদি পেয়ে যায়, তাহলে 3 অনুপাত, 4 অনুপাত, 5 অনুপাত বার করে ফেলবো, তাই না? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি, বোঝা গেল? চলো আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু পিতা পুত্র দিয়ে দেয়া আছে, পিতা পুত্রের অঙ্ক নয়, এটা কিন্তু অনুপাত সমানুপাতের অঙ্ক। এখানে কি বলেছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? 50 বছর। 10 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 2:1। পিতার বর্তমান বয়স কত? তাহলে দেখো, পিতা আর পুত্রের বর্তমান বয়স কি বলেছে? বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। তাহলে বর্তমান মনে থাকবে প্রেজেন্টে তাদের বয়সের সমষ্টি কত? 50 বছর, 50 ইয়ার, বুঝা গেল? তাহলে প্রেজেন্ট তাদের বয়সের সমষ্টি হচ্ছে 50 বছর। 10 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত দেয়া আছে। তাহলে 10 বছর যদি আগিয়ে যায়, আমার বয়স যদি এখন 20 হয়, 10 বছর আগে কত ছিল? তাহলে 10 মাইনাস হবে।
এবার এখানে অনেকে ভুল করে 10 বছর আগে বলে 50 থেকে 10 মাইনাস করে, না, এখানে পিতা পুত্র দুটোই আছে, দুজনেরই 10 10 করে কমবে, তাহলে টোটাল আমার কমবে কত, 20 কমবে, তাই না? তাহলে এখানে আমার 50 থেকে 10 বছর আগে যদি যাই পিতা পুত্র, তাহলে দুজনের 10 10 করে 20 কমবে, তাই না? 10 বছর আগে তাদের অনুপাত দেওয়া আছে, তাহলে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল, 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি, তাহলে 50 থেকে আমরা কত মাইনাস করব, ছেলের 10 এবং বাবার 10, মানে পুত্র এবং পিতার দুজনই 10 10 করে আগিয়ে যাবে, তাই না? তাহলে আমার হয়ে যাবে কত, তাহলে এখান থেকে 20 মাইনাস হবে, মনে থাকবে 20 মাইনাস হবে, তাহলে আমরা পেয়ে যাব 30, বুঝা গেল? তাহলে 10 বছর আগে, 10 বছর আগে পিতা পুত্রের তোমার সমষ্টি কত হবে, তাহলে 30 হবে, আর অনুপাত কত সেটা বলে দিয়েছে, তাহলে কত অনুপাত, টোটাল কত অনুপাত হবে, 2 আর 1 এ 3, তাহলে 3 অনুপাতে আমি বলতে পারি কত, 30, 3 অনুপাতে 30 সমষ্টি, 3 অনুপাতে 10 বছর আগে তোমার সমষ্টি কত ছিল, 30, তাহলে তোমার 1 অনুপাতে কত হবে, 1 অনুপাতে কত হবে, 1 অনুপাতে 10 হবে, 3 10 এ 30, তাহলে 1 অনুপাতে 10 হবে, তাহলে 1 অনুপাত যদি পেয়ে যাই, তাহলে এখানে এই অনুপাত দুটোকে বার করতে বলেছে, কার বর্তমান, পিতার বর্তমান বয়স কত, তাহলে পিতাকে এটা, পিতার 2 অনুপাত আর পুত্রের 1 অনুপাত, তাহলে 1 অনুপাত সমান যদি 10 হয়, তাহলে পুত্র 2 অনুপাত, তার 2 অনুপাত সমান কত হবে, 2 এর সাথে 10 গুণ করে দাও, তাহলে আমার হয়ে যাবে 20, আর যদি পুত্র চাইতো তাহলে 10ই হয়ে যেত, 1 অনুপাত মানে 10, 10ই হয়ে যেত, তাই আমার এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 20 হবে না, এখানে 20 হচ্ছে তোমার 10 বছর আগের, আর এখন বর্তমানের বয়স চেয়েছে পিতার, তাই 10 বছর আরো যোগ হবে, দিয়ে অপশন সি 30 উত্তর হবে। আশা করছি বুঝতে পেরেছো, এগুলোকে এইভাবে করবে, তাহলে খুব সহজে হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা এটা ভীষণই ইম্পর্টেন্ট, দেখো এটা 242 পেজের, সুবীর দাসের 242 পেজের 3 অঙ্কটা দেখবে, এগুলো ওই পেজগুলো ফলো করো, তাহলে বুঝতে পারবে, বারবার নাম নিচ্ছি না আমি। দেখো এখানে কি বলেছে, বলেছে a বাই b সমান সমান যদি 7/9 হয়, তাহলে b বাই c সমান সমান 3/5 হলে a b c এর মান কত, তাহলে c এর মান চেয়েছে, আর এগুলো তোমার ভগ্নাংশে থাকা মানে কিন্তু অনুপাত থাকা একই জিনিস, যদি অনুপাত থাকে, এখানে যদি a/b থাকে, এটাকে আমি a বাই b লিখতে পারি, বুঝা গেল, a বাই b লিখতে পারি, তাই এটা না থেকে এটা আছে, তাই না? তাহলে আমরা ওইটা ভেবে নেবো, ভেবে করলেই হয়ে যাবে, তোমাকে বোঝানোর জন্য আমি ধরো অনুপাতে করে নিচ্ছি, আর পরীক্ষার সময় করার সময় তুমি ডিরেক্ট করে নেবে, বুঝা গেল? দেখো আমি ডিরেক্ট করেই দেখাচ্ছি, আর করছি না, এটা বুঝতে পারবে অনেকে। তাহলে a/b/c বার করতে বলেছে, তাহলে a/b/c বার করতে বলেছে, সেই একই নিয়মে করব, তাহলে a আর b এদের অনুপাত কত, 7:9, তাহলে এখানে আমি লিখতে পারি 7:9, আর এই ঘরটা ফাঁকা আছে মানে আগের সংখ্যাটা বসিয়ে যাবে, তারপরে b/c সমান 3:9 বলেছে, বা b বাই c সমান 3/5 বলেছে, 9 না 5, 3/5, তাহলে এখানে b সমান কত, b সমান 3 আর c সমান 5, তাহলে b এর জায়গায় আমরা 3 লিখবো আর c এর জায়গায় 5 লিখবো, এই ঘরটা ফাঁকা আছে তাই এই সংখ্যাটা এখানে বসিয়ে দেবো। এবার এখানে হিসাব করো, 5 9 45 আর 3 9 27, 27 আর 3 7 21, কত দিয়ে যাবে, দেখো কত দিয়ে যাবে, এখানে 3 15 45, 3 15 45, 3 3 9 27 আর 3 7 21, তাহলে আমার উত্তর হয়ে যাচ্ছে এটা, তাহলে ওটা কোথায় আছে, 7 9 15, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, এই ধরনের অঙ্কগুলো এভাবে করতে পারো, বোঝা গেল, এইগুলোকে এইভাবে করতে পারো। তো চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখি, বা এগুলোকে এইভাবে করতে পারো, দেখো এগুলো কি করে করেছিলাম এর আগে, এটা অনুপাত করে নেবে যদি না বুঝতে পারো, a/b সমান সমান তোমার 7:9, এটাকে এইভাবে ভেঙে নেবে, বুঝতে তাহলে সুবিধা হবে, এর আগে আমি করেছি, এর আগের ক্লাসগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। চলো পরের কোশ্চেনটা আমরা দেখি, নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা তোমরা ওই পেজেই পেয়ে যাবে, এই কোশ্চেনগুলো সব কি বলেছে, m/n সমান যদি 3:2 হয় বা হলে, তাহলে 4m + 5n
তা 4m মাইনাস 5n সমান সমান কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমার কিছু না, এই যে m আর n এদের তো তোমার অনুপাত দেওয়া আছে 3:2। তাহলে এই m আর n এর জায়গাগুলোতে এই মানগুলোকে বসিয়ে দাও। তাহলে এখানে আমরা কি করে করব দেখো, তাহলে 4 আছে 4, তারপরে m এর জায়গায় m এর মানে তোমার অনুপাত বসিয়ে দেবো, তাহলে কত হয়ে যাবে 3 প্লাস এখানে 5 আছে 5, n এর মান হচ্ছে 2 তাই 2 বসিয়ে দাও এখানে, ইস টু এখানে 4 আছে 4, m এর জায়গায় m এর মান বসিয়ে দাও 3, ইস টু এখানে মাইনাস আছে মাইনাস কত 5 5, আর n এর জায়গায় n এর মান বসিয়ে দাও, n এর হচ্ছে 2, n এর 2। তাহলে এটাকে এবার ক্যালকুলেশন করব। দেখো এখানে কি হবে, 3 4 12 প্লাস 5 দুগুণে 10 ইস টু এখানে কত হবে 12 মাইনাস 10। বুঝতে পেরেছো? এটাকে যোগ করো, তাহলে এখানে আমার হয়ে যাবে কত 22, 10 10 20 22 ইস টু এখানে হয়ে যাবে, এটা যদি মাইনাস করি তাহলে আমার হয়ে যাবে 2। বোঝা গেল? তাহলে আমার হয়ে যাচ্ছে 22 আর 2, তাহলে 2 1 কে 2 আর 2 11 22, 11 দুগুণে 22 আর 2 কে 2, তাহলে আমার হয়ে যাচ্ছে 11:1। 11:1 আছে, 11:1 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এটাকে এইভাবে আমরা করতে পারবো। বোঝা গেল? এগুলোকে দেখে অনেকে ভয় পায়, কিন্তু এগুলো খুবই সহজ। এটাকে মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, কিছু না, এখানে খুবই সহজ। তাহলে 11:1 ইজ দ্য রাইট অ্যান্সার, মনে থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমি দেখি কি আছে। খুব তাড়াহুড়ো করছি কারণ আমার পড়ানো আছে সেই জন্য। তা চলো আর কটা কোয়েশ্চেন করতে পারি কি দেখি। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে, 2x প্লাস 3y ইস টু 2x মাইনাস 3y সমান সমান যদি 3:2 হলে x y এর মান কত সেটা চেয়েছে। x y এর মান এগুলো কি করে করবে দেখো, 2x প্লাস 3y বাই ইস টু মানে কি আমি ভগ্নাংশে লিখতে পারি, তাই 2x মাইনাস 3y সমান সমান আমার কত 3:2 বলেছে, তাই 3/2। এবার আমরা এটা কোনাকুনি গুণ করব। তাহলে দেখো এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তাহলে এটার সাথে গুণ করলে 4x প্লাস 6y সমান সমান 6x মাইনাস 3 3 9y। বুঝতে পেরেছো? এবার দেখো আমি x গুলোকে একদিকে করব, y গুলোকে একদিকে করব। তাহলে x গুলোকে যদি একদিকে করি তাহলে 4x, আর এদিকে দেখো প্লাস 6, এদিকে আসলে মাইনাস 6 হয়ে যাবে, মাইনাস 6x হয়ে যাবে সমান সমান এদিকে মাইনাস 9y ছিল, মাইনাস 9y আর এদিকে প্লাস 6y, এদিকে আসলে আবার মাইনাস হয়ে যাবে মাইনাস 6y। এবার দেখো এখানে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এটাকে আমরা যদি মাইনাস করি তাহলে 2x সমান সমান আমার এখানে হয়ে যাবে কত 9 আর 15y। তাহলে দেখো 2x সমান সমান 15y পেলাম। এটাকে আমরা কি করে লিখতে পারি, x বাই y সমান সমান 15/2। এটা ইকুয়াল, তাহলে x ইজ টু y সমান সমান এটা চেয়েছি x ইজ টু y, তাহলে x ইজ টু y সমান সমান আমাদের কত হবে 15, কত হয়ে যাবে 15:2। 15:2 কোথায় আছে, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। তাহলে এই অঙ্কগুলো এইভাবে করতে পারবে খুব সহজে। বোঝা গেল? এগুলোকে এইভাবে করবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা কি বলেছে, 243 পেজে পাবে এটা। 243 পেজের প্রথম কোশ্চেনটা দেখবে তাহলে বুঝতে পারবে। দেখো বলেছে 7:11 7:11 এর উভয় পদের সঙ্গে, উভয় মানে দুজনের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন একটি অনুপাত যেটা 3:4 হবে। তাহলে আমি এখানে এগুলো খুব সহজেই করব, যা বলেছে প্রশ্ন সেরকম ভাবে করব। দেখো 7:, কত আছে 11, এদের সাথে কত যোগ করলে মানে কোন সংখ্যা যোগ করলে যাদের নতুন অনুপাত হবে আমার 3:4। বোঝা গেল 3:4। তাহলে আমি এখানে বলতে পারি যে 7 এর সঙ্গে আমি যোগ করি 7x। বোঝা গেল? আর এখানে ধরো x যোগ করলাম, আর এখানে ধরো 11 আছে, 11 এর সঙ্গে ধরো আমি যোগ করলাম ধরো x, 11 এর সঙ্গেও x যোগ করলাম। x কি সেটা জানিনি, কোনো একটা সংখ্যা সমান সমান নতুন একটা অনুপাত হবে যেটা
4 বোঝা গেল। ইস্টুকে আমি ভগ্নাংশে লিখলাম। এবার দেখো এটাও সেই কোনাকুনি গুণ করো, একই নিয়ম। তাহলে দেখো এর আগের অঙ্কটার মতনই এটা গুণ করো, 4 7 28, 28 প্লাস এখানে x এর সাথে গুণ করলে 4x সমান সমান এখানে দেখো 3 11 33 প্লাস 3x। বুঝতে পেরেছো? এখানে আমি কি করব, x গুলোকে একদিকে করব বা সংখ্যাগুলোকে একদিকে করব। সংখ্যাটা আগে আছে, সংখ্যাটাকে একদিকে করে ধরো। তাহলে এখানে আছে 28, এখানে দেখো 33 কিছু না মানে প্লাস, প্লাসটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। কত হয়ে যাবে? 33 মাইনাস 33 সমান সমান এখানে কত আছে? 3x আর এদিকে প্লাস x, এই প্লাস 4x ওইদিকে গেলে মাইনাস 4x হয়ে যাবে। এবার দেখো এখানে দেখো 28 যদি বাদ দিই তাহলে আমার পড়ে থাকবে কত? 5 5 পড়ে থাকছে। দেখো 28 33 থেকে 28 বাদ দিলে পড়ে থাকছে আমার 5। আর এইদিকে আমার দেখো এটাকে মাইনাস করলে আমার 4x থেকে 3x বাদ দিলে শুধু x পড়ে থাকছে। তাহলে আমরা এখানে দেখো x এর মান পেয়ে যাচ্ছি কত? x এর মান পেয়ে যাচ্ছি আমরা 5। তাহলে আমাদের 5 ইজ দা রাইট অ্যান্সার। কোথায় আছে? অপশন ডি। তাহলে এইভাবে কিন্তু এটা খুব সহজে করতে পারবে। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। তা আমার হাতে বেশি তো টাইম নেই এখন, আর আমি বেশি করতেও পারছি না। এই টাইপস ধরে দেখো এই ধরনের অনেক অঙ্ক আছে ওই পেজে, এই অঙ্কগুলোকে সলভ করো, খুব দ্রুত প্র্যাকটিস করো। যত তাড়াতাড়ি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তুমি কিন্তু অ্যান্সার দিয়ে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে, তত তাড়াতাড়ি অঙ্কটা সলভ করতে পারবে, দিয়ে অ্যান্সার বার করতে পারবে। তাহলে এইগুলোকে যত প্র্যাকটিস করবে তত তোমার সুবিধা হবে। তাহলে এই ধরনের আমি অনুপাত সমানুপাতের 2টি ক্লাস করালাম। 2টি ক্লাসে মোট কটা কোশ্চেন হলাম বুঝতে পারছি না, কিন্তু এই কোশ্চেন গুলো বারবার প্র্যাকটিস করো। দেখো এই টাইপসের যত কোশ্চেন আছে সেইগুলোকে আগে সলভ করো, পরবর্তী যেগুলো আটকাবে সেগুলো কমেন্ট করো দরকার হয়, আমি আবার নেক্সট ক্লাসে তোমাদেরকে নিয়ে এসে সেগুলো বোঝাবো। পরিশ্রম যতক্ষণ কঠিন না করবে, যতক্ষণ পরিশ্রম কঠিন না করবে ততক্ষণ একটা কঠিন কিছু অর্জন করতে পারবে না। আর যতক্ষণ অর্জন না করতে পারবে ততক্ষণ এই কঠিন দুনিয়াতে, এই কঠিন সমাজে তুমি কিন্তু উত্তীর্ণ হতে পারবে না। এটা মাথায় রাখবে, দেশ সামনে আগাবে। পরিশ্রম করে যাও, লাগাতার চোখ বন্ধ করে পরিশ্রম করো। এমন কোনো ব্যক্তি নাই যে পরিশ্রম করে সে কোনোদিন সাকসেস হয়নি। সে যে দিক দিয়ে হোক, যেখানেই হোক, সাকসেস পাবেই পাবে। পরিশ্রম করতে হবে। তুমি বুঝতে পারছো না, দুটো অঙ্ক জায়গায় একটা অঙ্ক করো। তুমি সারা দিনে দরকার হয় 10টা অঙ্ক তুমি বারবার প্র্যাকটিস করো, সেই 10টা অঙ্ক তো বুঝবে, সে বুঝে বুঝে করো। যেখানে খুশি যে জায়গাতেই হোক তুমি জিনিসটাকে বুঝো, তারপরে ছাড়ো, তার আগে ছাড়ো না। বোঝা গেল? চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরো ক্লাস করানো আছে, সেগুলোও দেখো। আমি বলছি এইগুলো দেখলে, যারা আমি ভালো স্টুডেন্টদের কথা বলছি না, আমি নিজেও অত ভালো স্টুডেন্ট না, ভালো স্টুডেন্টদের কথা বলছি না, যারা নর্মাল স্টুডেন্ট, যারা আমাকে ভালোবাসো এবং ভালোবেসে কমেন্ট করো, তাদেরকে বলছি এই অঙ্কগুলো যেগুলো করে যাচ্ছি এইগুলো করো। তুমি যদি 25টার মধ্যে 10 থেকে 15টা যদি কমন না পাও, হুবহু টাইপস কমন পাবে। কেউ কোনোদিন গ্যারান্টি দিতে পারে না যে কমন আসবে, টাইপস কমন আসবে। তুমি যদি সুবীর দাসের বইটাকে ক্লিয়ার করতে পারো, ওর বইয়ের বাইরে আর কোনো টাইপস আসবে না, ওর ভেতরেই আসবে। হুবহু কিন্তু কোয়েশ্চেন কমন আসে না। ওইগুলো করলেই তুমি বাকি অঙ্কগুলো করতে পারবে। ঠিক তেমন ভাবেই আমি বলছি কিন্তু, যে তুমি আমি যেগুলো করাচ্ছি এইগুলো করো, এই টাইপসের যে ম্যাথগুলো আছে এগুলো প্র্যাকটিস করো। দেখো এর ভেতরেই তুমি 25টার ভেতরে 10 থেকে 15 নম্বর তুমি তুলে চলে আসবে, যত কমা স্টুডেন্টই হোক। তাহলে এই এই যদি অঙ্কতে আমি এত তুলি, জিকে জিআই এগুলোর মুখস্থ করে যদি তুলতে পারি, তাহলে আমি তো একটা কাট অফ নম্বর হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদেরকে সেইভাবে পড়াশোনা করতে হবে। কি বলতে চাচ্ছি সবই বুঝতে পারছো। এই সমাজে কিছু না করতে পারলে কিরকম হবে, আর কোথায় আমাদের পরিস্থিতি চলে যাচ্ছে, বয়স চলে যাচ্ছে। তার আমাদেরকে যে করি হোক একটা কিছু না কিছু করতে হবে, সেটাকে মাথায় রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো। আমি বেশি টাইম দিতে পারছি না, বেশি অঙ্ক করতে পারছি না, কারণ আমার নিজের পড়াও আছে। বুঝা গেল? অন্য স্যারদের ক্লাস হচ্ছে, সেগুলো দেখো। প্রিভিয়াস ইয়ার থেকে যত কোয়েশ্চেন আছে সেগুলোকে সলভ করাবে তৈরি করেছে। ফুড এসআই আছে সামনে, এসআই এর তো ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে, এই সরি এক্সামের ডেট দিয়ে দিয়েছে। তা এক্সামের যাওয়ার আগে অবশ্যই তোমরা ভালো করে প্রিপেয়ার্ড হয়ে তবে যাবে। থ্যাংক ইউ।